চরমনের পীর সাহেবরা রাজনীতি করার কারণে এখন দুনিয়ার সকল ধান্দাবাজদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের কথা হলো, পীর থাকবেন খানকায়, পীর কেন রাজপথে থাকবে, তিনি কেন রাজনীতি করবেন, তিনি কেন আমাদের ধান্দায় ভাগ বসাবেন, মানে এই ধরনের চিন্তা ভাবনা তারা লালন পালন করেন। আজকে যদি চরমনের পীর সাহেবরা রাজনীতি না করে ওই খানকাতেই বসে থাকতেন, তাহলে দুনিয়ার সকল ধান্দাবাজ অর্থাৎ রাজনৈতিক লিডারেরা তাদের পায়ের নিচে গিয়ে বসে থাকতো। অন্যান্য ভণ্ড পীরদের সাথে পীর সাহেব চরমনাইকে তুলনা করে ওই সকল ধান্দাবাজরা বলে থাকে যে পীরের চোখ নাকি থাকে মুরিদের পকেটের দিকে বা মানুষের পকেটের দিকে। অথচ আমরা এই যে কয়েকদিন আগের ঘটনা দেখতে পেলাম যে সৌদি আরবে 133 দেশকে পিছনে ফেলে যেই ছেলেটা একম স্থান অধিকার করেছিলেন তাকে পীর সাহেব চরমনাই 50,000 টাকা হাদিয়া দিয়েছেন। একজন হাফেজে কোরআনের সম্মানের দিকে তাকালে হাদিয়ার এই সংখ্যাটা কিছুই না, কিন্তু কথা হলো আমরা সচক্ষে দেখেছি যে পীর সাহেব চরমনাই একটু ব্যতিক্রম। তিনি শুধু ভক্তবৃন্দদের হাদিয়া গ্রহণ করেন ব্যাপারটা এমন না, অনেক জায়গায় আমরা দেখেছি যে যেখানে আর্থিক সহযোগিতা প্রয়োজন তিনি নিজে গিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করেছেন। জামায়াতে ইসলামীর অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে পীরের ছেলে কেন পীর হবে। আশ্চর্য, পীর একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে মুরব্বী। তো ইলমে দ্বীন অর্জন করে মুরব্বীদের সাথে হাত রেখে আত্মশুদ্ধির ময়দানে কেউ যদি মুরব্বী হয়ে যায় তাহলে এটাই তো প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। আলেমের ছেলে যদি আলেম হয় সেটা তো ভালো, হাফেজের ছেলে যদি হাফেজ হয় সেটা তো ভালো, তাহলে পীরের ছেলে যদি আত্মাকে শুদ্ধ করে তাহলে কেন তিনি পীর হতে পারবেন না? তাহলে কি পীরের ছেলে ওই গায়ক নায়ক হবে? আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর জনাব মিয়া গোলাম পরওয়ার তার ছেলে বাদ্যযন্ত্র হারমোনিয়াম ব্যবহার করে গান গাইতেছে, অথচ তিনি তো ইসলামী দলের নেতা, তিনি তো বাংলাদেশে ইসলাম কায়েম করবেন বলে মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ তার ছেলে ইসলামের পথে চলতেছে না, তার পরিবারে ইসলামের পথে চলতেছে না, তার এ নিয়ে কোনো ফিকির নাই, অথচ রাষ্ট্র নিয়ে মহাফিকির ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবেন। এটা তো মানুষকে ওপেনলি ধোঁকা দেওয়া হচ্ছে। আসি ভিন্ন আলাপে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম যে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ বিভিন্ন কূটনৈতিকদের সাথে এম্বাসিতে নিজে গিয়ে তাদের সাথে বৈঠক করতেছেন। এখন দেখা গিয়েছে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহর এই কূটনৈতিকদের সাথে বৈঠকের ছবি ব্যবহার করে তার কিছু ভক্তবৃন্দরা এটাকে এমনভাবে প্রচার করতেছে মনে হয় যেন কূটনৈতিকদের সাথে বৈঠক করে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ পুরো দেশব্যাপী ইসলাম কায়েম করে ফেলছেন, খেলাফত কায়েম করে ফেলছেন। তিনি কূটনৈতিকদের সাথে বৈঠক করেছেন, ভালো কথা, কিন্তু দেখতে পেলাম সেখানেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করাচ্ছে। অর্থাৎ বলতে চাচ্ছে যে মামুনুল হক হাফিজাহুল্লাহ বাংলাদেশে খেলাফত কায়েমের দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছেন আর ইসলামী আন্দোলন সেই দিক বিবেচনায় অনেক পিছিয়ে রয়েছেন। ব্যাপারটা যখন এভাবে এসেছে তখন আপনাদেরকে বলি, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিজে কূটনৈতিকদের এম্বাসিতে গিয়ে বৈঠক করেছেন, অথচ আইএবির ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রায় অনেক বছর আগেই স্বয়ং বিভিন্ন দেশের কূটনৈতিকেরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এসে বৈঠক করতেছে, তাও আবার সেখানে আইএবির আমির বা নায়েবে আমির সরাসরি তাদের সাথে বৈঠক করেননি, বরং অন্য কাউকে তাদের সাথে কথা বলার জন্য বসিয়ে দিয়েছেন। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে ইসলামী আন্দোলন তো এই সকল দৃশ্যগুলো আরও অনেক আগেই খতম করে এসেছে, তাহলে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর তো কোনো মানে হয় না। এখন দেখেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দেখলাম যে বেপর্দা মহিলাদের সামনে বৈঠক করতে, তো এটাকে আমি স্বাভাবিকভাবে সমালোচনার চোখে দেখি না, কিন্তু নেতাদের ক্ষেত্রে আমি সমালোচনার চোখে দেখি। কেন? আমরা সাধারণ লোকেরা ঘর থেকে বের হলেই মহিলা নারী, ঘর থেকে বের হয়ে কোথাও যাব, বাসে উঠবো, পাশেই মহিলা বসতে হয় পরিস্থিতির শিকার হয়া, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক টেবিলে যদি নারীকে সরাসরি আমি ডেকে নেই, তাহলে আমি যেহেতু একটি ইসলামী দলের নেতা সেক্ষেত্রে আমি নিজে কিন্তু একজন ইসলামের দলিল হয়ে যাই। তখন সাধারণ মানুষ মনে করে এই যে নরনারীরা পর্দাহীনভাবে পাশাপাশি বসে আছে মনে হয় ইসলামে এর সুযোগ রয়েছে। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি আমরা যারা আওয়াম সাধারণদের জন্য বড় বড় লিডার তারা কিন্তু ইসলামের দলিল হয়ে যায়।
এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি আইএবি অর্থাৎ ইসলামী আন্দোলনের কোনো আমির বা নায়েবে আমিরকে দেখাতে পারবেন না যে তারা সরাসরি কোনো বেপর্দা মহিলার সামনাসামনি অথবা গা ঘেঁষে কোনো বৈঠক করতেছেন। এই যে কয়েকদিন আগে ইসলামী যুব আন্দোলনের যে বুলবুলকে হত্যা করা হয়েছিল, তার বাসায় ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ গিয়েছেন। আমরা দেখতে পেলাম যে দরজার আবডাল থেকে তার স্ত্রীর সাথে কথা বলতেছেন এই পরিস্থিতিতে। অথচ আমাদের দেশের আরও রাজনৈতিক লিডার আছে না, এই জামায়াতের ডক্টর শফিকুর রহমান, খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মিডিয়ায় কভারেজ করার জন্য সরাসরি ভুক্তভোগীদের আত্মীয় স্বজন এমনকি মহিলাদের সাথে আলাপ আলোচনায় সরাসরি সামনাসামনি দেখা গিয়েছে। তো আইএবির আমির আর নায়েবে আমির এক্ষেত্রে পারতেন না এভাবে বসতে, মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করতে, নিজেদেরকে আলোচনার মধ্যে রাখতে? কিন্তু না, তারা যেহেতু ইসলামী দলের আমির, সেক্ষেত্রে ইসলামের বিধিবিধান সর্বাগ্রে লক্ষ্য রাখতে হবে। আসি ভিন্ন আলাপে। দেখেন, রাজনৈতিক নেতারা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে অনেক রাজনৈতিক নেতাদেরকে তাদের কাছে ডেকে থাকেন। তখন মিডিয়ার ভাইয়েরা তাদেরকে নিয়ে ফটোশ্যুট করেন, সেই ফটো বিভিন্ন নিউজে ছড়িয়ে পড়ে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আইএবির আমির বা নায়েবে আমির অথবা আইএবির কোনো নেতারা যখন কোনো একটা বৈঠকে আওয়ামী লীগ অথবা বিএনপির কোনো একজন নেতার সাথে একই বৈঠকে দেখা যায়, তখন আওয়াম সাধারণদেরকে ওই ফটো দেখিয়ে দেখিয়ে চিহ্নিত করে বলে যে চরমনাই দলটাই আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল। অথচ এই জামায়াত, এই খেলাফত মজলিসের আমিরেরা, তারাও তো এই আওয়ামী লীগ বিএনপির বিভিন্ন নেতাদের সাথে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে একই বৈঠকে তাদেরকে দেখা গিয়েছে, আমরা ফটোও পাই। তাহলে তাদের নেতাদের বেলায় ওই ফটো দেখিয়ে কেন তাদেরকে দালাল সাব্যস্ত করে না? বোঝা গেল নিজেদের বেলায় কুরুকুরু আর অন্যদের বেলায় মাকরুহু। এই চিন্তাধারা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই চিন্তাধারা আমাদেরকে প্রতিনিয়ত প্রতিহিংসার দিকে ঠেলে দিচ্ছে। জামায়াতে ইসলামীর অনেক নেতারা বলে থাকেন যে আইএবি নাকি শুধুমাত্র বিরোধী দলের বিরোধিতা করে থাকেন, যারা ক্ষমতায় যান তাদের বিরোধিতা করেন না। অথচ আইএবির গাজী আতাউর রহমান তিনি কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে 10টা করে খুন হয়। চিন্তা করেন, বিএনপি বর্তমান ক্ষমতায় রয়েছে আর সরকারের ব্যর্থতায় দিনে গড়ে 10টা করে খুন হয়। এই যে সাহসী বক্তব্য, এরকম শত শত বক্তব্য পাওয়া যায় যা আওয়ামী যুগেও আইএবির নেতারা বলেছেন এবং এখনও পর্যন্ত সরকারের ব্যর্থতা তুলে ধরছেন সাহসিকতার সাথে। এরকম সাহসিকতার সাথে কয়জন জামায়াতের নেতারা বক্তব্য দিয়েছেন, তবুও নাকি আইএবির নেতারা ওই বিএনপি আর আওয়ামী লীগের দালাল। চিন্তা করেন মানুষ ভিতরে কতটা হিংসা লালন পালন করলে এভাবে একটা দলকে অপবাদ দিতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে মানুষের সামনে তুলে ধরার তৌফিক দান করুন।